এসে আমরা দাঁড়িয়েছি এবং রামচন্দ্র বংশ আপনারা সবাই জানেন। আবার ওই ইয়েটা পিঙ্কটা দেখা সহযোগিতা দোকান করে আমাদের বাড়ান আপনাদের এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো বড় ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো এখন তো চলছে ঝুলনের মেলা। তো আজকে হলো 26শে আগস্ট। আমরা আজকে আমি মা কাকিমা ওদের সাথে আমাদের এখানে ঝুলনের মেলা হয় সেটাই দেখতে যাব। এই রকম রেডি হয়ে নিয়েছি। আমি আজকে পরেছি এই লাল ওয়ান পিসটা। তো আমাদের টোটো বলা আছে 7:30 টাইম দেওয়া আছে, চলে আসবে। তো আমি আজকে ঝুলনের মেলায় কী করছি সবটাই তোমাদের দেখাবো, গোটা ব্লগটা দেখতে থাকো। পৌঁছেই দেখলাম সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি রাখা আছে, প্রণাম করে নিলাম। আমাদের পাড়ার এই ছেলেটা কৃষ্ণ সেজেছে, দুটো বাচ্চাকেই রাধাকৃষ্ণের সাজে দারুণ লাগছে। ওরা নিজের মনে দোল খাচ্ছে আর গল্প করছে। আজকে এখানে ঝুলনের থিম করেছিল রাজা হরিশ্চন্দ্রের কাহিনী। খুব সুন্দর লাগছিল প্রত্যেককে। প্রত্যেক বছরই এখানে অনেক মেলা বসে, চলো মেলাগুলো একটু ঘুরে দেখি। প্রথমেই ছিল এই সফট টয়ের দোকানটা, প্রত্যেকটা পুতুলই 100 টাকা করে বলছিল। পিঙ্কটা দেখা, এটা দেখা, পিঙ্কটা দেখা, পিঙ্কটা এই দোকানটায় সিটি গোল্ডের এই ইয়াররিংসগুলো খুব সুন্দর ছিল, শাড়ির সাথে বেশ ভালো লাগবে। আরও নানান ধরনের বুগাডি, আরও অনেক ইয়াররিংস হারও ছিল। এই দোকানটার ইয়াররিংগুলো খুব সুন্দর দেখতে ছিল। এখানে ঘর সাজানোর জন্য অনেক ধরনের আর্টিফিশিয়াল ছোট ছোট গাছ ছিল, প্রত্যেকটা 40 টাকা করে বলছিল। দোকানটাতে অনেক ধরনের ডোরম্যাট ছিল আর ব্যাগগুলো প্রত্যেকটা 100 টাকা করে বলছিল। মেলায় চুড়ির এই একটাই দোকান বসেছিল, তেমন চুড়ির কালেকশন ছিল না। এই যে ভাইরাল কাশ্মীরি ব্যাঙ্গেলসগুলো 8টা করে ছিল, ইচ 20 টাকা করে বলছিল। ছিল এখানে অনেক ধরনের অনেক ভ্যারাইটিস। দোকানটায় প্রত্যেকটা কাপই ভীষণ অ্যাস্থেটিক ছিল, প্রত্যেকটা কাপই 20 টাকা করে বলছিল। তারপর খিদে পেয়েছিল, আমি আর মা মিলে মেলায় মোগলাই খেলাম আর খেয়েছিলাম আমুলের এই কুলফিটা। ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।